আমি নাকি ভালো মা না। আজকে এই কথাটাও আমাকে শুনতে হলো। তো হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি বাচ্চাদের জন্য টিফিন বানাবো। আর আজকে রুটি বানাবো না, আজকে ম্যাগিটাই বানিয়ে দেবো। রোজ রোজ দিন ওদেরকেও একই খাবার খেতেও ভালো লাগে না, তো সেই জন্য ভাবলাম আজকে ওদেরকে ম্যাগিটাই করে দিই। তো দুজনের জন্য 2 প্যাকেট ম্যাগি বানিয়ে নেব এখন। আর কেন বললাম যে আমি ভালো মা না, কিসের জন্য, কেন এরকম কথা শুনতে হলো, তো তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করছি আজকে ভিডিওটি তোমাদের অনেকটা ভালো লাগবে। তো দেখো, ওদিকে ম্যাগিটা বানিয়ে রেখে এখন মেয়েকে তুলে দিলাম, আগে মেয়েকে রেডি করিয়ে দেব। আর দেখো, ছেলে কিন্তু এখনও ঘুমোচ্ছে। ওকে ডাকছি, ও উঠতেই যাচ্ছে না, তো মেয়েকে আগে রেডি করে দিয়ে তারপর কিন্তু ওকে ওঠাবো। আর ছোটো মেয়ে তো এখনও ঘুমোচ্ছে, ও ওঠেনি। আর হাজব্যান্ডও চলে গেছে ওর কাজে, সেই ও 5টার দিকে উঠেছিল, ও চলে গেছে। আর জানো তো আজকে কিন্তু বাইরে মানে খুব ভালোই রোদ উঠেছে। তো অনেক কাজ আছে, কাপড় টাপড় অনেক ধুতে লাগবে, আর কালকেরও কাপড় আছে শুকোয়নি, সেগুলোও দেবো রোদ্রে। তো এদেরকে আগে স্কুলে পাঠিয়ে দেই, তারপর বাকি সমস্ত কাজ আমি করব আস্তে আস্তে। তো দেখো, মেয়েকে রেডি করিয়ে দিয়ে এখন কিন্তু আমি ছেলেকেও রেডি করিয়ে দিয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি হচ্ছে টিফিনটা ভরিয়ে দিতে, আর ওদেরকে ব্রেকফাস্টটাও দিয়ে দেবো। তো দেখো, দুজনের জন্য 2 টিফিনে ভরিয়ে দিলাম হচ্ছে ম্যাগি, আর ওদেরকে ব্রেকফাস্টটাও দিয়ে দেবো। আর আজকে ওদেরকে দেবো হচ্ছে দুধ আর হচ্ছে কেলগস, এটা খেয়েই ওরা স্কুলে যাবে। আর আজকে কিন্তু ওর বাবার সঙ্গে স্কুলে পাঠাবো না। আসলে ওর একটু যেতে লেট হবে, তো সেই জন্য ও অন্য একজনকে বলে রেখেছে, তো সেই আজকে ওদেরকে স্কুলে নিয়ে যাবে। তো দেখো, ওরা খেয়ে টেয়ে এখন হচ্ছে চলে যাবে। তো দেখো, গাড়ি চলে এসছে, তো ওদেরকে পাঠিয়ে দিয়ে এখন হচ্ছে আমি আমার হাজব্যান্ডের জন্য আর কি ব্রেকফাস্ট বানাবো। তো দেখো, চা বানিয়ে নিয়েছি আর হচ্ছে মুড়ি মাখবো। তো শসা, পেঁয়াজ, লঙ্কা আর একটু সর্ষের তেল, আর জানো তো একটু আচারও দিয়েছি। আর জানো তো অনেক দিন এই মুড়ি মাখানোটা খাওয়া হয় না, তো সেই জন্য আজকে চা আর মুড়ি মুড়ি মাখিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা খাবো। তো দেখো, তিনজনে বসে পড়েছি, আর হচ্ছে ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম। তো ছোট মেয়ে, আমি আর মানে হাজব্যান্ড মিলে এখন হচ্ছে ব্রেকফাস্টটা করে নেব। তো দেখো, ব্রেকফাস্ট করার পর তারপর কিন্তু হাজব্যান্ড চলে গেছে ডিউটিতে, আর সকালবেলা যেসব কাজকর্ম থাকে সব কমপ্লিট করে এখন চলে এসেছে যে এই সবজিগুলো কালকে দিয়েছিল, তো সেগুলো আর কি ভালো করে গুছিয়ে রেখে দিতে। তো এগুলো ইস্যুতে দেয় প্রতি শুক্রবার করে। তো দেখো কী কী দিয়েছিল, ভেন্ডি দিয়েছে কিছু, আর আলু কিছু দিয়েছে, পেঁয়াজ কয়টা, তারপরে কলা দিয়েছে, আর একটা পটলের মতো কি জানি না নাম। তো এগুলি আর কি দিয়েছে সবজি। তো এগুলো এখন ভালো করে গুছিয়ে রেখে দেবো। তোমরা তো দেখলেই বাইরে কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। তো এখন বসিয়ে দেবো হচ্ছে রান্না। তো দেখো, ওইদিকে আলু ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়ে, আর এগুলো আর আর কি এখন হচ্ছে কেটে নিচ্ছি এই সবজিটা, আর এটা হচ্ছে ভাজা করব। আর আমার কিন্তু স্নান একদমই কমপ্লিট, তারপরেই কিন্তু এসেছিলাম রান্না করতে। তো যাই হোক, এখন তোমাদেরকে বলছি আর কি, তোমাদেরকে যে বললাম যে আমি ভালো মা না, এই কথাটা আর কি আমাকে কেন শুনতে হলো, কে বলেছে, কিসের জন্য। তো আর কি ছেলেমেয়েরা আছে স্কুলে কিন্তু ওর বাবাই নিয়ে যায়, আর আসে কিন্তু হচ্ছে বাসে। তো আসার সময় না আমাদের কোয়ার্টার থেকে একটু দূরে নামিয়ে দেয়, অল্প একটু দূরে, মানে 3টা বিল্ডিংয়ের পর। তো ওরা ওই ব্যাগ নিয়ে আসে আর কি। ব্যাগটা জানোই তো খুবই ভারী হয় বইয়ের। আর বাচ্চাদেরকে আনার সময় কিন্তু সব মারাই যায়, সব মারা বলতে বেশিরভাগ মারাই যায় আর নিয়ে আসতে আর কি। তো আমারই যাওয়া হয় না। তো তোমরাই বলো বন্ধুরা, মানে ছোটো মেয়েকে নিয়ে না যাওয়াটা আমার সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য যাই না। আর মাঝে মধ্যে মেয়ে ঘুমিয়ে পড়ে, আবার ওকে রেখে যাওয়াটাও ভয় লাগে যে রুমে কেউ নেই। তো সেই জন্য আমার যাওয়া হয় না। তো সব মারাই যেহেতু যায়, আমার ছেলে মেয়ে মানে স্কুল থেকে আসার পর আমাকে খুবই রাগ দেখায়, বলে যে তুমি কেন যাও না, সব মারাই যায়, তুমি যাও না আমাদেরকে আনতে, আমাদের ব্যাগ কত ভারী হয়, ওদের মারা কত ভালো, আর তুমি একদমই ভালো মা না। তো সেটাই আর কি, ওরাই আর কি এভাবে বলেছিল আর কি। তো সেই জন্য আজকে মানে ওদের কথাটা শুনে আমারও খুব খারাপ লেগেছিল, যে ওদের কতটা কষ্ট হয় আসতে আর কি, এইটুকু আর কি জায়গা। তো সেই জন্য ভাবছি আজকে ছেলেমেয়ের কথায় আর কি আজকে ওদেরকে আনতে যাব, দেখে ওরা অনেকটাই খুশি হবে। ওদেরও তো মন চায়, বলো, মা আসবে আমাদের ব্যাগটা নিতে, তাই না? ওরা তো ছোট, ওরা তো আর আমাদের অসুবিধা বোঝে না, যে আমি কি অসুবিধায় আছি না আছি, ওরা কি আর বোঝে বলো? বুঝলে তো বলতো না, তাই না?
তো সেই জন্য আর কি ওদের কথা মতো আজকে যাব হচ্ছে ওদেরকে আনতে। তো দেখো রান্না কিন্তু আমার একদমই কমপ্লিট। আজকে ডিম দিয়ে আলুর ঝোল করেছিলাম আর এই সবজিটার হচ্ছে ভাজা করেছি। তো আর কিছুই বানাইনি, এই দুটো সবজি দিয়ে আজকে খাওয়া দাওয়াটা হবে। তো দেখো এখন হচ্ছে বেরিয়ে পড়েছি আর কি, ছেলে মেয়েকে আনতে যাব। তো দেখো ছোটো মেয়েকে নিয়ে যাচ্ছি হচ্ছে ওদেরকে নিয়ে আসতে। তো দেখো ওই উপরে হচ্ছে গাড়িটা নামিয়ে দেয়। তো ওখান থেকে আসতেই আর কি একটু অসুবিধা হয়, বেশি দূর কিন্তু না। এখান থেকে মনে করো একটা 2-3টা আর কি বিল্ডিংয়ের পরে আমাদের বিল্ডিং। আর দেখো মেয়ে কিন্তু আগেই চলে এসেছে আর ছেলে কিন্তু আসেনি, তো সেটা নিয়ে আর কি মেয়ে খুবই কান্না করছিল। আসলে কি হয়েছে বলো তো, রোজ দিন কিন্তু ওরা একসঙ্গেই আসে। তো তোমরা যে গাড়িটা দেখলে তো সেটাতে কিন্তু মানে সব বাচ্চারা একসঙ্গে কিন্তু আসে না। তো ওরা কিন্তু 2-3বার করে কিন্তু নিয়ে আসে বাচ্চাদের। তো আজকে কি হয়েছে, ছেলে মানে থেকে গেছে আর মেয়ে আগেই গাড়িতে উঠে গেছে। তো সেই জন্য আর কি ও খুবই টেনশন করছিল যে ভাই ভাই আজকে মানে ও ও মনে হয় ওখানে কান্না করছে বা ভাই মনে হয় হারিয়ে গেল, এরকম একটা ব্যাপার মানে ও ও আর কি ভেবেছে। এখন বাচ্চা মনের মানে কি বলবো বলো। আর সেটা দেখে সত্যি আমিও খুবই ইমোশনাল হয়ে পড়েছিলাম আর কি, যে এটা দেখে যে ওদের ভাই বোনের মধ্যে কত ভালোবাসা, ওর দিদি ওর ভাইকে কতটা ভালোবাসে দেখো। তো ভগবানের কাছে এটাই চাই ওদের ভাই যেন সারা জীবন এদের সম্পর্কটা যেন খুবই ভালো থাকে। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, আজকে ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লাগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো, টাটা।